আদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, হুদ রে তুমি তাদেরকে কালিমার দাওয়াত তুমি পৌঁছে দাও। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা অহংকার করলো, সীমা লঙ্ঘন করলো। এমনকি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উপর জুলুমান নির্যাতন করা শুরু করলো। যখন হুদ আলাইহিস সালাম তাদেরকে কালিমার দাওয়াত দেয়, আল্লাহর কথা যখন বলে, তারা বলে তা তুমি কি জানো? وقالوا من أشد منا قوة, তারা বলতো হুদরে তুমি কোন আল্লাহর ভয় দেখাও, আমরা তো এই আদ সম্প্রদায় পৃথিবীতে সবচাইতে আমরা বেশি শক্তিশালী, তুমি কিসের ভয় দেখাও? হুদ তুমি কোন আল্লাহর ভয় দেখাও? আমরা তো আদ সম্প্রদায়, আমরা পাহাড় কেটে কেটে বিশাল সুরম্য খচিত বিল্ডিং বানাই, তুমি ওই আল্লাহর ভয় দেখাও, তাই না? আমরা অনেক ক্ষমতাবান। অকল মানুষের মিন্না কুয়া, আমাদের চাইতে আর শক্তিশালী পৃথিবীতে কে আছে? যখন তারা এটা বলল, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। কি করলেন দেখেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা গজব আল্লাহ পাঠিয়ে দিল, ভয়ঙ্কর বিকট একটা শব্দ আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। এই শব্দটা একদিন নয়, দুই দিন না, আল্লাহ তাআলা সুন্দর করে বলছে। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, বিরিহিন সরসরিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, এমন একটা বিকট শব্দ, ওই শব্দটা 7 রাত 8 দিন ধরে কন্টিনিউ ধরে আল্লাহ তাআলা ওই শব্দ ভয়ঙ্কর ওই বিকট শব্দ আল্লাহ তাআলা অবতীর্ণ করা শুরু করলেন। ওই শব্দে ওই হুদ সম্প্রদায়ের যত মানুষ আসছিল সবগুলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে ফিনিশ করে দেয়। তারা অহংকার করেছিল আমরা সবচেয়ে বেশি শক্তিশালী, আমাদেরকে কে ক্ষমতা থেকে নামাবে? এরকম শব্দ গত 17 বছর শুনছেন না আপনারা? শুনেছেন? আমরা কে আমাদেরকে হটাবে? এই কথা বলেছিল কওমে আদ সম্প্রদায়ের মানুষগুলো। অকলু মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে কে আছে পৃথিবীতে শক্তিশালী? বলে করুণার চাইতে আমরা শক্তিশালী। বলছেন ওই যে একজন কাদের কওয়া ছিল না, উনি কি বলতো? করুণার চাইতে শক্তিশালী। পরে পালানোর জন্য জায়গা খুঁজে পায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা দেখেন কোরআনে আয়ার সাথে কিভাবে মিলে যায়, একটু খেয়াল করেন। এবার আসেন ইতিহাস কিভাবে আল্লাহ তাআলা এই ঘটনা 3000 বছর আগে ঘটনা বাস্তবতার সাথে যদি মিলানো, একটা হুবহু মিলে যায়। কওমে সামুদ সম্প্রদায় অহংকার করলো, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, সালেহ যাও তুমি তাদেরকে হেদায়েতের কথা বলবে, দ্বীনের কথা তুমি বলবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে গিয়ে আল্লাহর ভয় দেখালেন, কিয়ামতের ভয় দেখালেন, এবার সালেহ আলাইহিস সালামের কওমে সামুদ গোত্রের মানুষগুলো বলল, ও সালেহ তুমি তোমার ওই রবকে, তুমি তোমার ওই আল্লাহকে একটু দেখাও, তুমি ভয় দেখাও, তুমি আযাবটা এনে দেখাও না। আল্লাহ এটা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া সালিহ তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, ও সালেহ তুমি যদি সত্যিকারে যদি নবী হয়ে থাকো, ইন কুনতা মিনাল মুরসালিন, যদি নবী হয়ে থাকো, যে আল্লাহর ভয় দেখিয়েছো, ওই আযাব পারলে তুমি একটু এনে আমাদের একটু দেখায় দাও। কিরকম সীমা লঙ্ঘনকারী ছিল? বলে সালেহ তুমি আল্লাহর ভয় দেখাও, আযাবের ভয় পারলে একটু দেখাও তো। বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, যদি নবী হও সত্যি তাহলে দেখাও আযাব। এবার আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়ে সালেহ আলাইহিস সালামের বংশের সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে মেসাকার করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ এখনো নাই, ওই আকাশ ওই জমিন মনে এখন আর নাই। আমার প্রিয় ভাইয়ারা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের কাহিনী তো জানেন। তিনিও তার বংশের মানুষদেরকে 1 বছর নয় 2 বছর নয় 950 বছর ধরে তাদেরকে কালিমার দাওয়াত দিলেন। এমনকি লাইলা ওয়া নাহারা, রাত দিন সমান করে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এমনকি তিনি যখন কোরআনের দাওয়াত দিতেন, তারা কানের মধ্যে ইস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, কানের মধ্যে তার হাতে আঙ্গুল ঢুকায় দিত। এভাবে যখন হেদায়েতে আসলো না, মাত্র 80 থেকে 82 জন মানুষ ইসলাম গ্রহণ করলো। নবী নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা,
وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলে তোমরা ইয়াগুস ইয়াউক নাসারাদের এদের তুমি গোলামি করো না, এক আল্লাহর গোলামি করো, তোমরা শিরিক করো না, তাদের পূজা করো না, তোমরা আল্লাহ পূজা, তোমরা আল্লাহ সাজদা করবে। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের উপর তারা জুলুম করা শুরু করে দিল। এবার নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ 950 বছর ধরে কালিমার দাওয়াত দিলাম, বিনিময়ে তারা আমারে পাথর মারে, আমার উপর জুলুম করে আমারে মেরে ফেলতে চায়। নবী নূহ এবার হাত তুলে দোয়া করলেন, তিনি দোয়া করলেন ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ ওই কাফিরদের 14 গোষ্ঠী তুমি মাটির সাথে তুমি দাফন করে দাও, আল্লাহ তুমি তাদেরকে শেষ করে দাও। এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ বলে ও নূহ তুমি একটা নৌকা বানাও, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন সাখিরু মিনহু, তুমি একটা নৌকা বানাও। আল্লাহ বলে নূহ তুমি একটা নৌকা বানাও, আর প্রত্যেকটা সৃষ্টির জোড়ায় জোড়ায় তুমি নৌকাতে উঠাবে, আর তুমি সবাইকে আযাবের ভয় দেখাও, যদি কি ঈমান আসতে চাও ওকে ভালো। কিন্তু দেখেন নবী নূহ আলাইহিস সালামের বংশের মানুষগুলো ওই সময় যারা বেঈমান ছিল তারা আরো ঠাট্টা মস্করা করা শুরু করলো, দেখো দেখো নৌকা বানিয়েছে নাকি আযাব আসবে, নৌকা নিয়ে পালিয়ে যাবে, এসব কি উল্টাপাল্টা কথা বলে হযরত নূহ। এমনকি নৌকাতে গিয়ে তারা প্রস্রাব পায়খানা করে দিয়ে চলে আসতো, অথচ আল্লাহ সতর্ক করে দিয়েছে নূহ তুমি তাদেরকে বলে দাও জোড়াই জোড়াই মানুষদের উঠাও, আর যারা কালিমা পড়েছে তাদেরকে তুমি উঠাবে। কিন্তু সীমালঙ্ঘনকারী ওই অহংকারীরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সীমালঙ্ঘন করলো। এমনকি আল্লাহ তাআলা যে নৌকা বানানোর কথা বললো ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি, নৌকা তুমি বানাও, নৌকা নিয়ে তারা উপহাস করতো, ঠাট্টা করতো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার আসমান থেকে গজব পাঠিয়ে দিলেন, মাটির নিচ থেকে আল্লাহ তাআলা উদ্ভুত করে পানি বের হওয়া শুরু করলো। এমন পানি শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালার মতো পানি বের হতে লাগলো। ওই পানি এমনকি আশেপাশে পাহাড় টাহাড় সব কিছু পানির নিচে দাফন হয়ে যায়। আল্লাহ তাআলা ওই নৌকাতে যারা উঠেছিল ওই মানুষগুলোকে কেবল আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এখনো সেই নৌকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যদি পাহাড়ে, এই নৌকাটা এখনো পাওয়া গেছে, এখন আছে, অস্তিত্ব পাওয়া গেছে কোরআনে যা বলেছে। তাহলে এই সম্প্রদায় অহংকার করলো আল্লাহর সাথে। আমরাও আলেম ওলামা যখন অনেক সময় আযাবের কথা বলে তোমরা এটা করো না, ভূমিকম্প কিন্তু আসবে, আরে হুজুর কত একটু বলেন, অর্থাৎ সকালবেলা ভূমিকম্প, বিকালবেলা আবার বিড়ি খায়। আছেন এদিকে তো বিড়ি খায় না কেউ, বিড়ি খায় না, একটু মাঝে মাঝে একটু। আলেম ওলামারা বারবার ভূমিকম্পের কথা বলে কোরআন থেকে, তোমরা সুদ ঘুষ ইয়াবা এগুলো ছেড়ে দাও, তখন হুজুরদেরকে ডান্ডা বাড়ি দিয়া জেলখানার ভিতর ঢুকায়। কথা হয় না। আবার বলে আমরা মসজিদ তৈরি করি, মসজিদ বানাই, সকালে ঘুম থেকে উঠে তসবিহ জায়নামাজ তালাশ করি, আবার সুযোগ পেলে হুজুরদেরকে জেলখানায়, আছে না নাই? তাহলে আমার প্রিয় ভাইরা, যে আলেমদেরকে, এটা কথা মনে রাখবেন, হুজুরদের টাকা পয়সায় নাই, গরিব মানুষ আহারে, কিন্তু হুজুরদের চোখের পানি কন্ট্রোল করার ক্ষমতা কারো আছে? ক্ষমতা নাই। এই যে ভূমিকম্পের কথা কেন বারবার বলা হয়েছিল, দেখেন কত আলোচনা হয়েছে, কিয়ামতের আলোচনা, কত ভূমিকম্প কেন হয়। যেই সমাজের ভিতরে, বিশেষ করে যেই সমাজের ভিতরে গায়িকা নায়িকা নাচানো হবে, মদের ব্যবহার বেড়ে যাবে, ওই সমাজের ভিতরে কি করবে আল্লাহ তাআলা? ভূমিকম্প দিবে। এমনকি আল আমানাতু মাগনামা, যেই সমাজের ভিতরে আমানতদারি উঠে যাবে, ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা বেশি বেশি ভূমিকম্প দিবে। বলেন তো আমাদের সমাজে এখন আমানতদারি আছে? আছে? নাই। আমাদের নেতারা তো আমানতদারি কিভাবে খেয়ানত করে এটা শেখায়, ওনারা শেখায় না আমাদেরকে। দেখবেন নির্বাচন আসলে বলবে ভাই আমাদের এটা দিবা, বাংলাদেশকে আমরা ইতালি বানায় দেব, তাই না? বলে আপনাদেরকে 10 টাকা দামের চাল খাওয়াবো, এটা করব,
আপনাদের ঘরে ঘরে চাকরি দেব, কিন্তু দেখা গেল ঘরে ঘরে লাশ, আর ঘরে ঘরে চোর বাটপার দিয়ে ভরে দিয়েছে, মামলা দিয়ে ভরে দিচ্ছে না। ক্ষমতায় যাওয়ার আগে আমাদের সুন্দর সুন্দর বলে এটা করে, এটা দাও, তোমাদেরকে এইটা দিব। তার মানে এদেশে গত 54 বছর ধরে আমাদেরকে কিভাবে আমানতের খেয়ানত করতে হয় এটা ওরা আমাদের শিখিয়েছে, কথা কোন ঠিক না? তবে আল্লাহর কসম করে বলি, যাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে তারা কোনোদিন এইটা কাজ করতে পারে না, কোনোদিন পারবে, কারণ তাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে। কোরআনে জ্ঞান নিয়ে যদি আমানতদারি বেঈমানি করে এদের শাস্তি আরো বেশি হবে। তো যাই হোক, এই যে ভূমিকম্পগুলো 1 নম্বর কারণ, যেই সমাজের ভিতরে আমানতদারি থাকবে না ওই সমাজে শাস্তি দিবে কে? আল্লাহ। ভূমিকম্প দেখ, বর্তমান হোম ডেলিভারিতে মদ বিক্রি হয়, সুবহানাল্লাহ বলেন, এখানেও সুবহানাল্লাহ। ভেজাল তো সব জায়গায় দেখতেছি, এখানেও ভেজাল, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ হবে, আরো জোর করে নাউজুবিল্লাহ। আসলে হবে, এটা স্বাভাবিক। আমি বলি তো আমাদের দেশে এমনি ভেজাল, সব জায়গায় ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, আছে না নাই? তো আপনাদের রাজশাহী এলাকার খুব দেশপ্রেমিক, রাজশাহী মানুষ তো একটু বেশি দেশপ্রেমিক, কারণ রাজশাহী মানুষ অনেক ভালো ভদ্র। আমার বিভাগ কিন্তু রাজশাহী, এই জন্য আমি একটু বেশি বলছি, শুনেন। এই রাজশাহী এলাকার দেশপ্রেমিক, বাংলাদেশে এত ভেজাল, আমি ভেজালের দেশে থাকবো না, আমি আত্মহত্যা করে মারা যাবো। আপনাদের গোদাগাড়ি এলাকা ধরেন কোন এক ছেলে, আব্দুর রহমান নাম, সে বাজার থেকে 1 বোতল কীটনাশক কিনে আনছে, বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাবে। পরের দিন 16 কোটি চোখ, 32 কোটি চোখ দিয়ে দেখবে যে দেশপ্রেমিক সেই রাজশাহী এলাকার গোদাগাড়ির আব্দুর রহমান বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেছে, শুধু ভেজালের যন্ত্রণায়। মানে দেশেই থাকবো না, এত ভেজাল কেন বাংলাদেশে? ভেজাল আর বিনোদন আর আছে না নাই বাংলাদেশে? বাস এবার কি করলো, বিষ খেয়ে রাতের বেলা বিষ কিনে এনে ঢকঢক করে খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ঘুমতে জাগা পেয়েছে, তার মৃত্যু হয় নাই। টেনশন, কি ব্যাপার, বিষ খেলা মৃত্যু হলো না, কারণটা কি? পরে বিষের বোতল নিয়ে চলে গেছে ল্যাবরেটরিতে, ল্যাবে টেস্ট করে দেখে ওই বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে গোদাগাড়ি এলাকার আব্দুর রহমানের মৃত্যুর স্বাদ পূরণ হয় নাই। বিষেও ভেজাল, মরতেও পারবো না। কোন দেশে আসলাম রে, বেচারা হতাশগ্রস্ত হয়ে মরতেও পারবো না, কোন দেশে আসলাম। এবার চলে গেছে ঢাকার ওইদিকে, যাই এই পাটের হাপাল দিয়ে রশি বানায় আত্মহত্যা করে মরবে, কেন এখানে তো ভেজাল নাই। বাস পাটের এদিকে কি বলে, পাটের রশি বলে না, হাপাল, সোনালি আঁশ যেটা বলে। বাস ঘরের উঠানের উপরে বসে মনের মাধুরী মিশে বীরকে গান গায়, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, মাঝে মাঝে নেতারাও উল্টাপাল্টা বলে, রডের বদলে বাঁশও ঢুকায়, এত ভেজাল, আবার কীটনাশকে ভেজাল। এই গান গায় আর রশি বানায় আমের গাছের ডাল আর গলাতে ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে, রশিতে ছিলে ভেজাল ছিঁড়ে পড়ে গেছে। বিষ খেলাম, বিষে ভেজাল। মনের দুঃখে চলে গেলাম ঢাকার ওইদিকে, ওখানে পাটের হাবাল দিয়ে একটু আত্মহত্যা করে, ওখানেও ভেজাল, মরতেও পারবো না। চলে গেছে রংপুরে, কোথায়, রংপুর চিস্তা ব্রিজ আছে না, ওখানে লাভ দিবে মরে যাবে, বাস। কারণ পানি আর ব্রিজ দৃশ্যমান, এখানে ভেজাল কি দেখাই যায়? কিন্তু কোনো ভেজালই নাই, তাই না? এবার ব্রিজ থেকে লাভ দিছে, নদীতে নাই পানি, পড়ে গেছে, পা ভেঙে গেছে, মরে যায় না। পরে জানা গেল নদীর পানি নাই কেন? আমাদের পার্শ্ববর্তী ওই যে দাদা বাবুরা আমাদের নদীর মুখ বন্ধ করে দিয়ে আমাদের এই উত্তরবঙ্গের নদীগুলোর তারা একদম মরুভূমি বানিয়ে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? এ কথা বলা উদ্দেশ্য হলো, আজকে ভেজাল সব জায়গায় আছে, এই ভেজাল 54 বছর ধরে দূর করতে পারি নাই। আমার আল্লাহ বলেন, এই ভেজালকে দূর করতে হলে এই নির্ভেজাল কিতাবকে পার্লামেন্টে নিতে হবে। কথা বল ঠিক কিনা? নির্ভেজাল কিতাবকে কোথায় নিতে হবে? পার্লামেন্টে নেওয়া লাগবে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাও মন্ত্রী ছিল, ওরাও হুজুর ছিল, কোরআন ইসলামী আন্দোলন করত, তাদের ভিতরে কিন্তু ওইটা পাওয়া যায় নাই। তাহলে একটু আসেন না ভাই, ওলামায়ে কেরামরা যদি ঐক্য হয়, আমাদের একটা স্বপ্ন দেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আচ্ছা, একটা স্লোগান দেন তো একটু দেখি, আপনাদের রাজশাহী এলাকায় মানুষ স্লোগান দেন। আর যারা যুবক আছে তারা দিবে, পিছনে যুবকদের দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আমরা সবাই একসাথে যুবকরা স্লোগান দেওয়া, লিল্লাহি তাকবীর। এবার বাবাজিরা, আমাদের দাড়িপাকে বাবাজি আর যুবকরা মিলে একসাথে মিলে আমাদের, হ্যাঁ, একটু জোরে আওয়াজ হবে, আশপাশে মানে কি হলো রে, জোরে দেবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
54 বছর ধরে ঘরে জ্বালাইছি, এবার সংসদে জ্বালাতে হবে। কি বলতে হবে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, ইতিহাস থেকে জানিয়ে দিচ্ছিলাম এই পৃথিবীতে যারা অহংকার করার জন্য কাদের কি ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা বলেন অহংকারীদের দুনিয়াতে শাস্তি হবে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গোত্রের মধ্যে এসে তাদেরকে বলা হয় মাদিয়ান সম্প্রদায়। এই মাদিয়ান সম্প্রদায়কে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন। এবার নবী শুআয়ব তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে এক আল্লাহর কথা বললেন। কিন্তু যখনই নবী শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, তার গোত্রের মানুষগুলো বললে শুআয়ব রে, আমরা তোমাকে আমাদের এই গ্রাম থেকে তোমাকে আমরা বের করে দিব। অপরাধটা কি? নবী শুআয়ব আলাইহিস সালাম শুধু বলেছে তোমাকে এক আল্লাহর গোলামি করো, পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এই অপরাধে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামকে হুমকি দেওয়া হলো, শুআয়ব তুমি যদি দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, শুআয়ব রে তোমার এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ তাআলা তিনি এটাও কোরআনে সূরাতুল আরাফের 88 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতউদুন্না ফী মিল্লাতিনা। আল্লাহু আকবার। মাদিয়ান সম্প্রদায়ের মানুষগুলো বলল, শুআয়ব তুমি যদি দিনের দাওয়াত বন্ধ না করো, এই ফি মিন ক্বরয়াতিনা আও লাতউদুন্না ফী মিল্লাতিনা, শুআয়ব রে আমরা তোমাকে আমাদের গ্রাম থেকে আমরা তাড়িয়ে দিব, বের করে দিব, ওই গ্রামে তুমি কোনোদিন থাকতে পারবে না। এভাবে শুআয়ব আলাইহিস সালামের উপর একটা পর একটা হুমকি দেওয়া শুরু করলো। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে এরকম হুমকি দেওয়া হতো আগে, তাই না? অমুক আলেম কথা বললে দেশের মধ্যে থাকতে পারতো না, এই দেশে চোর বাট্টারা থাকতে পারতো। অনেক সময় দেখেছি কোরআনের কথা বলার জন্য অনেক আলেমরা দেশে থাকতে পারে নাই, গ্রাম ছাড়া হয়েছে, বছরকে বছর দেশের বাহিরে ছিল। আপনারা জানেন মিজানুর রহমান আজহারি, সে কোনোদিন চুরি করে নেয়, বাটপারি করে নেয়, কিন্তু দীর্ঘ 5টি বছর বাংলাদেশ থাকতে পারছে। অনেক আলেমদেরকে হুমকি দেওয়া হতো। অপরাধ হলো একটাই, তার মাহফিলে লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ যুব সমাজ তার কোরআনে কথা শোনার জন্য যেত। শুধুমাত্র এই একটা অপরাধে তাকে মিথ্যা মামলা দিয়া, মামলার ভয় দেখায়া আমাদের মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল। কথা বলা ঠিক কিনা? তাহলে পূর্বের জামানার যে কর্মসূচি, এখনো সেই কর্মসূচি আছে না নাই? এখনো তারা বলে, তখনও বলে তোলে, শুআয়ব তুমি যদি আল্লাহর দাওয়াত দেয়া বন্ধ যদি না করো, আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতউদুন্না ফী মিল্লাতিনা, আমরা তোমাদেরকে সমাজ থেকে বের করে দেব। এভাবে যখন অহংকারী করা শুরু করলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান সম্প্রদায়ের উপর আল্লাহ এমন একটা গজব আল্লাহ নাজিল করে দিল। আল্লাহ কোরআনে বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফী দারিহিম জাসিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার ভয়ঙ্কর ভূমিকম্প দিলেন, ভূমিকম্প নাজিল করে দিলেন। যেই ভূমিকম্পের কারণে তাদের নিজেদের বিল্ডিং, নিজেদের উপরে ঘর বাড়ি ভেঙে পড়ে তারা ঘরের সামনে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা তাদের ঘরের সামনে উপর হয়ে তারা পড়ে থাকলো, ঘরের সামনে পড়ে থাকলো। নিজেরা যে ঘর তৈরি করেছিল ওই ঘরের উপরে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। মাদিয়ান সম্প্রদায়ের শাস্তি হলো আল্লাহ ভূমিকম্প দিয়ে শেষ করে। দেখেন, আমি চিন্তা করে দেখলাম, বিশেষ করে হযরত সালেহ আলাইহিস সালামের বংশের মানুষদেরকে ভূমিকম্প দিয়ে মেরেছে। আর একটা হলো মাদিয়ান সম্প্রদায়, এদের অপরাধগুলো খুব কাছাকাছি। কি কাছাকাছি? যদি তুমি দিনের দাওয়াত বন্ধ না করো, গ্রাম থেকে বের করে দেয়, এদের হুমকি দিত, আযাবের ভয় দেখাতো। ঠিক আমাদের সমাজে বর্তমান ভূমিকম্প কেন হচ্ছে আপনি খেয়াল করেন, এখনো হুমকি দেওয়া হয়। কেউ যদি সঠিক কথা বলতে যায়, দিন প্রচার করে, বলা হয় আমরা কিন্তু ক্ষমতায় আসলেই এরা দেশ ছাড়া করে ফেলবো। বলেন এরকম ক্ষমতা বলেন কিনা? এই জাতীয় যারা অনাধিকার চর্চা করবে, গরিব অসহায়দের প্রতি যাদের ক্ষমতা নাই, মাজলুমদের উপর যত জুলুম করবে, তত আল্লাহ আসমান থেকে ভূমিকম্প নাযিল করে দিবে। তাহলে ভূমিকম্প থেকে জাতিকে বাঁচাতে গেলেও মাজলুমদের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? কোন স্বৈরাচারের পক্ষে যাওয়া যাবে? যারা মাজলুম তাদের কাছে থাকবেন, তাদের কাছে কি করতে হবে? তাদের কাছে থাকতে হবে। আমার প্রিয় ভাইয়ারা, এবার আসেন আপনাদেরকে, কারুন নিজে সীমা লঙ্ঘন করেছিল। কারুনের কথা তো সবাই জানেন, তাই না? এই কারুনকে আল্লাহ তাআলা
সম্পদের ধনভাণ্ডার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন আমি কারুনকে সম্পদের ধনভাণ্ডার আমি দিয়েছিলাম। কারুনকে এত সম্পদ ছিল, কয়েকশো উট লাগতো শুধু তার ধনভাণ্ডারের সেই চাবিগুলো বহন করতে। এত পরিমাণ সম্পদ, সেই সম্পদের চাবিগুলো বহন করতে কয়েকটা উট লাগতো। এবার মুসা আলাইহিস সালাম বলে, ও কারুন, তুমি, আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তুমি একটু যাকাত দাও। এবার কারুন কি করলো? সীমা লঙ্ঘন করলো, অহংকার করে বলল, আচ্ছা আমি কেন দান করব? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলো, মুসা তুমি আমার চাচাতো ভাই হতে পারো, কিন্তু আমি যে সম্পদ আমি অর্জন করেছি এটা কিসের? তোমার আল্লাহ দিয়েছে। আমি নিজের উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে আমি দুনিয়াতে ধনী হয়েছে, অতএব আমি যাকাত দিতে পারবো। এবার আল্লাহ তাআলা বলেন ঠিক আছে। যখন সীমা লঙ্ঘন করলো, অহংকারী করলো, এবার কারুনের উপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠিয়ে দিল। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা এমন আযাব দিয়ে দিল ওই কারুনকে, তার সম্পদ, তার বিল্ডিং, তার বাড়ি গাড়ি সহ আল্লাহ তাআলা ফাখাসাফনা, এই জমিনের নিচে আমার আল্লাহ তাকে দাফন করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ নিয়ে মাটিতে দাফন হতে থাকবে। সাফনা বিহিল আরদ। আপনি কোরআনে আয়াত বের করেন, আল্লাহ এখানে স্পষ্ট বলেছে কারণকে সম্পদ সহ আল্লাহ মাটিতে দাফন করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয়রা, এই জন্য আমাদের ভিতরে কারণের বৈশিষ্ট্য রাখা যাবে। সম্পদ নিয়ে অহংকারী করে যাকাতের কথা বললে, মাহফিলের কথা বললে দেখুন অনেক মানুষ বলে এত মাহফিল করে কি হবে বলেন। মাদ্রাসা ছাত্ররা মাঝে মাঝে একটু যায়, ধান উঠলে যায়, অনেকে দেখবেন অপমান করে। এ মোল্লা মৌলবী হুজুররা এত পরিমাণ কালেকশন এগুলো করে কি হবে বলে কিনা? দেখেন, যারা দান করে না তারা এগুলো বলে, আর যারা দান করে তারা কোনোদিন বলে। এর প্রমাণ এই যে আপনার এই এলাকাবাসী, আমি তো অবাক হয়ে গেলাম যে এত বড় একটা মাদ্রাসা চলছে 2003 সাল থেকে মনে হয় না? এই যে মাদ্রাসার সম্পূর্ণ আপনার বাড়িতে আপনার কি রেখেছেন? হাফেজদের রেখেছেন। আর এই যে মাদ্রাসা কিভাবে চালাতে হবে, এই এলাকাবাসী তাদের কষ্টের টাকা দিয়া নিজেরা মাদ্রাসার সুন্দর এত বড় একটি মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখানে হাফেজ তৈরি হলো এখান থেকে, তার মানে বোঝা যায় যে সত্যি এলাকাবাসী অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো আরেকটা জিনিস শুনেছি, এই এলাকার মা বোন অনেকে আরো ভালো, কারণ ওই যে হাফেজ ছাত্ররা পড়ে সকালবেলা 8টার দিকে কি করতে গেছে? নাস্তা খেতে গেছে। আমরা তো 2 বেলা খেয়েছি, আর এখনকার 3 বেলা খাবার দেয় লজিং মাস্টার না। আর রান্না করে কারা? আমাদের মা বোনেরা। আমি তো মনে করি এই মা বোনদের হাসর হবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার মা বোনদের হাসর হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে। সুবহানাল্লাহ বলেন। অনেক মায়েরা আছে, আহারে আগে মাদ্রাসা ছাত্ররা আসবে, হুজুর দাঁড়ায় থাকবে না, এটা হতে পারে না। একজন হাফেজকে ঘরের সামনে দাঁড়িয়ে রাখবে না, এটা হতে পারে না। এই জন্য তাড়াতাড়ি রান্না করতে যায়। আমি নিজেও কিন্তু লজিংয়ে পড়াশোনা করেছি, 2 বছর ছিলাম আলহামদুলিল্লাহ। যেখানে আমি যে বাসায় থেকে পড়েছি ওই বাসার মাহফিল এখন আমি গত 5 বছর ধরে আমি করি। এখন ওনারা মাহফিল করার জন্য হুজুর আপনি ডেট দেওয়া যায় না অনেক সময়, কারণ আমি তো দূরে থাকি, ঢাকায় থাকি, মানে সময় ডেট মিলানো মুশকিল হয়। তারপরও ওখানকার জন্য একটা আলাদা ডেট রাখা হয়। তারা নিজেরা এখন বলে, দেখো আমাদের গ্রামে আমাদের মাদ্রাসায় পড়ে এখন আমাদের ছাত্র বিভিন্ন যে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, তারা নিজের প্রাউড ফিল করে। যিনি মুরব্বী উনি এখনো বেঁচে আছে, ওনার জন্য এমনিতে অটোমেটিকলি দোয়া চলে আসছে। এটা কল্পনা করুন তো ভাই, আপনার বাড়িতে থেকে একটা ছেলে হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে। এই ছেলেটা যতদিন আলেম মুফতি হবে, যতজন মানুষকে পড়াবে, আপনি আলেম হাফেজ না হয়েও সেই পরিমাণ সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের মা বোনেরা যে কষ্ট করে রান্না করে, আমি ওনাদের কিভাবে ওনাদেরকে মানে ধন্যবাদ দিব, আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি। শুধু এতটুকু বলবো, মায়েরা বোনেরা, এই যে হাফেজদেরকে সম্মান আপনারা করেন, আল্লাহ আপনাদের সম্মান করে। আপনাদের সম্মান দেওয়ার মতো পৃথিবীতে কিছুই নাই। আর আপনার হাফেজদেরকে রান্না করে খাওয়ান। আমি যেই বারে আমি দেখে মানে আন্টি বলতাম, উনি অসুস্থ, অটোমেটিকলি এমনি তার জন্য দোয়া আসে। কারণ আপনার বাড়িতে কিছু ছেলে হাফেজ হয়েছে, মনে রাখবেন একদিন আপনার বয়স্ক হয়ে যাবেন, সেদিন এই ছাত্রগুলো দোয়া করবে আপনাদের জন্য। আপনার অনেক ভাগ্যবান। এই জন্য এলাকাবাসী যারা আছেন, মা বোনদের প্রতি একটু সহনীয় হবেন, একটু ভুলটুল হলে মাফটাপ করে দিন। কিন্তু আমরা খুব প্রতিশোধ পরায়ণ, তাই না? একটু যদি ভুল হয়, স্ত্রী যদি ভুল করে, রান্না করতে দেরি হয়েছে, হলো কেন? তরকারি লবণ বেশি হয়েছে,
ভাতটা নরম হয়ে গেছে, তখন কি করে 14 গোষ্ঠী ধরে বকা দেয়। আসলে এরকম তোমার মা বাবা রান্না শেখায় নাই, তুমি সারা জীবন তুমি রান্না দেরি করো, তুমি কাপড় পরিষ্কার করতে পারো, বলেন বলবেন। আমাদের মা বোনেরা এই লোহা না, প্লাস্টিক রোবট না, ওরা কাদামাটির মানুষ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করেছেন জানেন? যুদ্ধের ময়দান থেকে এসে দেখে রান্না হয় নাই, কোনো কথা না বলে নিজে রুটি বানাইতো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রুটি বানাতেন। রুটি তৈরি হয়ে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খেয়ে আগে তার স্ত্রী মুখে আগে দিতেন, স্ত্রী আগে খাবে। স্ত্রী যেখানে মুখ লাগায় নবীজি সেখানে মুখ লেগে তিনি খেতেন। সুবহানাল্লাহ। আবার প্রশংসা করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তোমার আজকে রান্না অনেক চমৎকার হয়েছে, অনেক ভালো হয়েছে। আমরা তো 40 বছর সংসার করছি, জীবনে 1 মিনিট আমরা প্রশংসা করতে পারি না। নিজের বইয়ের প্রশংসা করবেন একটু মাঝে মাঝে, দেখবেন সেদিন অনেক খেদমত করবে আপনাদের। অনেকে বলে হুজুর এখনকার বইয়েরা তো খেদমত করে না। খেদমত করে না কে বলেছে? আমি আপনাদের একটা তাবিজ শিখিয়ে দেবেন, নেবেন আপনারা? এই তাবিজটা সবাই নিয়ে যাবেন। তো এই তাবিজ লেখা তাবিজ নয়, এই তাবিজটা মনে রাখবে। যদি বইয়ের খেদমত নিতে হয় একটা তাবিজ, সেটা কি? আপনার স্ত্রীর প্রশংসা করতে হবে। কি করতে হবে? একটা পাম আছে না এলাকায়, কি বলে, পাম দেয় ফুলায় বেশি বেশি। স্ত্রীর কাছে কিন্তু মিথ্যে কথা বলা যায়, জানেন তো আপনারা? বিবিকে খুশি করার জন্য মিথ্যে কথা বলা যায়। একটু মাঝে মাঝে মিথ্যে কথা বলবেন, পাম দিবেন। ধরেন একটা শাড়ি কিনছেন 500 টাকাতে, বলবেন আমি 5000 টাকা দিয়ে কিনছি, এর পাম দিবেন। মাঝে মাঝে ঘরে ঢুকে বলবেন তোমার চুলগুলো না আজকে মনে হচ্ছে যেন ওই আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে, অথচ মাথায় চুলই নাই, অর্ধেক পড়ে গেছে। ওই দিন শ্যাম্পুই দেয় না, চুল জটলা লেগে আছে, কিন্তু আপনি কি করলেন? পাম দিলেন। তোমার চুল এত সুন্দর, সৃষ্টিকর্তা নিজ হাতে চুল বানায় দিচ্ছে। একটু মাঝে মাঝে পাম দিবেন, তোমার দাঁতগুলো না নায়িকা পরিমণির চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ বলে না? মাঝে যদি বলেন তুমি আমার দাঁতের প্রশংসা করেছো, তুমি এখনই বসো, মুরগির ডিম এখনই খাওয়া দেবো তোমার। কে বলে খেতবা? ওই দিন আপনার মাথায় তুলে রাখবে, আমার প্রশংসা করেছে আমার স্বামী, তুমি বসো, তোমার স্পেশাল খাবার আছে। মাঝে মাঝে দাঁতের প্রশংসা, অথচ ওই দিন দাঁত অর্ধেক দাঁত পড়ে গেছে নাই। একটু মাঝে মাঝে তরকারি। আচ্ছা, আপনি আপনার জীবনে শেষ কবে আপনার বিবির রান্নার প্রশংসা করেছেন? খোঁজ করে দেখেন তো প্রিয় ভাইরা। নাই, করি না, আমরা ভুল ধরি শুধু। যেই দিন তরকারিতে লবণ বেশি হবে ওই দিন কি করবেন? আমি এই তাবিজটা বলে যাই, যেদিন তরকারিতে লবণ বেশি হবে ওই দিন কি করবেন? সুন্দর একটা পদ্ধতি শিখিয়ে দেয়, সেটা হলো ওই দিন স্ত্রীকে বলবেন, তুমি কি জানো আমার 40 বছরের সংসার জীবনে এত সুন্দর রান্না আমি কোনোদিন খাইনি। আমার 14 গোষ্ঠী কেউ এভাবে রান্না করে খাওয়াতে হবে, তোমার রান্না এত সুন্দর, অথচ ওই দিন সবচেয়ে খারাপ হয়েছে। এবার যখন স্ত্রী বলবে সত্যি কি রান্না এত ভালো হয়েছে, একটু দাও তো আমি একটু খেয়ে দেখি। এবার বউ যখন খেতে যাবে দেখবে মারাত্মক লবণ নুন বেশি হয়ে গেছে, তখন আপনার বিবি লজ্জিত হয়ে যে মাথা নিচু করবে, 100টা বাড়ি দেওয়ার চাইতে বেশি সম্মানের সহিত বেজ্জতি করা যায়, তাই না? এদের হু হা করে চিল্লাচিল্লি না কইরা একটু মাঝে মাঝে সম্মানের সহিত বেজ্জতি করবেন।